হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, ইদ্রিস এলবা অ্যান্ড জন সিনা অ্যান্ড জ্যাকওয়ার্ড স্টারার নিউ রিলিজ হলিউড ফিল্ম, যেটা নাম হচ্ছে আমাদের হেডস অফ স্টেট, যেটা 2 তারিখ রিলিজ হয়। ঠিক আছে, মানে 2 জুলাই ফিল্মটা রিলিজ হয় অ্যামাজন প্রাইম ভিডিওতে। ফাইনালি আমি এখন দেখলাম। আমি দেখেছি ফিল্মটা 2-3 দিন আগে, বাট রিভিউ করা হয়নি, সময় পাইনি বলে। তো এখন ফাইনালি এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে কেমন লাগলো আমার এই হেডস অফ স্টেট সিনেমাটি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো হেডস অফ স্টেট? এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম। ঠিক আছে, তো এক লাইনে যদি আমি এই ফিল্মটাকে রিভিউ করি, আমার কাছে কিন্তু এই অ্যাকশন কমেডি ফিল্মটা একটা বেশ ভালো, এন্টারটেনিং এবং টাইম পাসের জন্য বেশ ভালো একটা ওয়াচেবল ফিল্ম আমার মনে হয়েছে। ফিল্মটার মধ্যে যে এলিমেন্টসগুলো আমরা দেখতে পাই, যে ট্রুপসগুলো এখানে ব্যবহার করা হয়েছে বা যে স্ট্রাকচার, যে টেমপ্লেট এখানে ইউজ করা হয়েছে, সেগুলো প্রচুর আমরা সিনেমাতে দেখেছি, হলিউডের বিভিন্ন সিনেমায় আমরা দেখেছি। এখানে গল্পটা হচ্ছে যে একটা ইউএস প্রেসিডেন্ট এবং আর একটা হচ্ছে আমাদের ব্রিটিশ প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তারা একে অপরের শত্রু, তারা একে অপরের রাইভালরি, কিন্তু একটা টাইমের পর তাদের ওপর থ্রেট আসছে, তাদের উপর অ্যাটাক হচ্ছে এবং একটা প্লেনেই তারা যাতায়াত করছিল এবং সেই প্লেনটা কোনোভাবে শটডাউন করা হয়, মানে যারা এনিমি আছে তাদের মাধ্যম দিয়ে, এবং সেই প্লেনটা ক্র্যাশ হয় এবং এরা দুজন কোনোভাবে বেঁচে যায়, এই প্রাইম মিনিস্টার এবং এই প্রেসিডেন্ট। এবার এরা একসাথে চলতে চলতে এদের মধ্যে বন্ধুত্ব বাড়ছে এবং এরা একে অপরের বন্ধু হয়ে উঠছে এবং এরা বুঝতে পারছে যে এদের কোনো মানে কাছেরই মানুষ, ঠিক আছে, এদের মানে বিরোধী বা এদের মৃত্যু চাই। ঠিক আছে, তো ফাইনালি তারা সেটাকে খুঁজে বার করছে ইনভেস্টিগেশন করতে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা চোপড়া ক্যারেক্টারটা, সে একটা মানে স্পাই এজেন্ট। ঠিক আছে, সে একটা মিশন এক্সিকিউট করতে গিয়ে সে বিট্রে হয় এবং সে মানে কোনোভাবে তাকে মেরে দেওয়া হয়, বাট একটা টাইমের পর সে ফিরছে। সে কীভাবে ফিরছে, সে কীভাবে বেঁচে উঠলো এবং এই প্রিয়াঙ্কা চোপড়া তার সাথে এই প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের কী কানেকশন, সেসব জানার জন্য আপনাদেরকে এই সিনেমাটিকে দেখতে হবে। তো এক লাইনে যদি আমি এই ফিল্মটাকে অ্যাকশন কমেডি ফিল্ম হিসাবে দেখি, তো এই ফিল্মের কমেডি যদি আমি বলি, খুব একটা আমার জন্য হেভি ওয়ার্ক করেনি, বাট যতটা শেষের দিকে যায়, সেখানে যে অ্যাকশনের মধ্যে যে কমেডি, সেখানে যে কনভারসেশনের মধ্যে যে কমেডি, সেইগুলো আমার জন্য ওয়ার্ক করেছে। এবং এই ফিল্মটার অ্যাকশনটাও দেখতে মজা লাগে। এবং বিশেষ করে আমি একটা কথা বলবো, এখানে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া যখন থেকে স্ক্রিনে আসে, তখন থেকে সে পুরো মানে জন সেনা এবং ইদ্রিস এলবাকেও কিন্তু ওভারশ্যাডো করে যায়। এবং প্রিয়াঙ্কা চোপড়ার অ্যাকশন সিকোয়েন্সগুলো, সেগুলো কিন্তু সত্যিই মানে অসাধারণ ছিল, সেগুলো দেখতে মজা লাগে। প্রিয়াঙ্কা চোপড়ার পারফরমেন্স হেভি ছিল এই সিনেমাটিতে। এবং মানে প্রিয়াঙ্কা চোপড়া যেভাবে এই ফিল্মটাকে নিজের মানে কী বলবো, একটা নিজেকে যেভাবে তৈরি করেছে ফিল্মটার জন্য, সেটাই কিন্তু ইটসেলফ বিশাল একটা ব্যাপার। এবং প্রিয়াঙ্কা চোপড়া যখন অ্যাকশন করছে, সেটা কিন্তু দেখতে মজা লাগছে এবং কোনো অংশে কিন্তু কোনো হলিউডের মানে অ্যাক্ট্রেসদের থেকে সে কম মনে হচ্ছে না। এবং সে কিন্তু দারুণভাবে তার মানে স্ক্রিন কী বলবো আমাদের বলা হয় না, মানে স্ক্রিন প্রেজেন্সটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবং জন সেনা, ইদ্রিস এলবার মতো অ্যাক্টারদের সামনেও সে কিন্তু নিজের ছাপ ছাড়তে পেরেছে। এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বেশি কথা হবে এই সিনেমাটিকে নিয়ে, কারণ প্রিয়াঙ্কা চোপড়া মানে ফার্স্টের অনেকটা পোর্শন সিনেমাটিতে নেই, সে আসছে কাইন্ড অফ একটা ইন্টারভেলের পরে বা সেকেন্ড হাফ যদি বলি আমি, যেহেতু এই ফিল্মটা ওটিটিতে রিলিজ হয়েছে, বাট সেকেন্ড হাফ হিসাবে আমি যদি, তখন প্রিয়াঙ্কা চোপড়া আসছে এবং সে আসার পর থেকে কিন্তু স্ক্রিনে একটা মজা আসে। এবং এই ইদ্রিস এলবা এবং জনসনের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা আমি বলবো না যে হেভিভাবে কিছু বিল্ড করেছে রাইটিংয়ের মাধ্যম দিয়ে, বাট তাও যেটা আসছে মানে একটা টাইমের পর সেটা দেখতে মজা লাগছে টুকটাক। এবং এই যে এখানে যে ইউজ করা হয়েছে, যে মানে কি বলবো, নিজেদের গ্রুপের মধ্যেই কেউ বিশ্বাসঘাতকতা করেছে, কোনো একটা ডাবল এজেন্ট আছে বা কোনো একটা ব্যক্তি আছে যে মানে এদেরই গ্রুপের মধ্যে, এই প্রেসিডেন্ট এবং এই প্রাইম মিনিস্টারদের গ্রুপের মধ্যে যে কিনা এদের দুজনের মৃত্যু চাই একসাথেই, এই প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের। বাট সেটা যেভাবে এখানে আমরা দেখতে পাই, সেটা আমরা প্রচুর সিনেমাতে দেখেছি। এই এলিমেন্টসগুলো, এই যে একটা আন্ডার কভার এজেন্ট থাকে, একটা ডাবল এজেন্ট থাকে, কিছু মিশন এক্সিকিউট করতে গিয়ে সেখানে কিছু বিট্রেয়াল হয়, এই সব যে এলিমেন্টসগুলো, এগুলো আমরা প্রচুর সিনেমায় দেখেছি। আমাদের মিশন ইম্পসিবলে দেখেছি, ইন্ডিয়ান সিনেমাতে আমাদের ওয়ারে দেখেছি, এবং আরও অনেক সিনেমা আছে যেগুলোতে এই এলিমেন্টসগুলো ইউজ করা হয়ে গেছে। বাট এই ফিল্মটা স্ক্রিন প্লেটা যদি আমি কথা বলি, তো প্রথমের দিকে স্ক্রিন প্লেটা আমার একদম ফার্স্টের যে সিকোয়েন্সটা, সেটা দারুণভাবে মজা দেয়। এবং সেটা কিন্তু ওয়ারের কথা আমার হেভি মনে করা ছিল। ওয়ারের একটা সিকোয়েন্স আছে, ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফ ওই যখন মিশনটা এক্সিকিউট করবে, বা আমি যদি মিশন ইম্পসিবলের কথা ধরি, সেখানেও যে প্রথমের যে সিকোয়েন্সটা, তো সেইটার কথা অনেকটা মনে করায়। এবং সেইখানে আমি বলবো পারফরমেন্স প্রিয়াঙ্কা চোপড়া দুর্দান্ত ছিল। সে যেভাবে অ্যাকশনগুলো করছিল, সে যেভাবে নিজেকে সাজিয়েছিল স্ক্রিন মানে ওই সিনটার জন্য, সেটা দুর্দান্ত, সেখানে দারুণ মজা লেগেছিল। তারপর থেকে ফিল্মটা অনেকটা মানে কি বলবো, তার স্ক্রিন প্লেটা পড়তে থাকে, বাট
এই যে বললাম যে অ্যাকশন কমেডি সিনেমা, কমেডিটাকে যেভাবে কনভারসেশনের মাধ্যমে এখানে ইউজ করা হয়েছে, সেই আমি জানি না এটা হয়তো অরিজিনাল হলে হয়তো আরও বেশি হেভি লাগতো, বাট হিন্দি ডাবিংয়ে আমার কোথাও গিয়ে সেই কমেডির যে ডায়লগস বা পাঞ্চ লাইন সেগুলো আমার জন্য কোথাও গিয়ে হেভিভাবে ওয়ার্ক করেনি। বাট একটা টাইমের পরে মানে যখন ফিল্মটা কাইন্ড অফ সেকেন্ড হাফ আসে, তখন আমি বলবো তখনের যে তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা বিল্ড হয় জন সিনা এবং ইদ্রিস এলবার মধ্যে, বা সেখানে যে কনভারসেশন, সেখানে যে কমেডি, বা প্রিয়াঙ্কা চোপড়া আসার পর থেকে যে কমেডি সিনসগুলো হয় সেগুলো আমি বলবো আরও বেটার, সেগুলো আরও বেশি ভালো লাগে। এবং ফিল্মটা যত শেষের দিকে যায় তত অ্যাকশন সিকোয়েন্সও বাড়ে এবং ফিল্মটার মজা আসে। যেমন এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে যে যখনই ফ্ল্যাশব্যাক সিনগুলোকে বলা হচ্ছে, মানে প্রিয়াঙ্কা চোপড়া প্রথম স্টার্ট করছে যে সে কীভাবে বেঁচে ফিরলো, কীভাবে এই যে ফ্ল্যাশব্যাক সিনটা যেভাবে কমেডির মাধ্যমে দেখিয়েছে, মানে আমরা সচরাচর দেখি যে এই হয়েছিল, বাট এখানে যেভাবে সেটাকে অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়েছে সেটা বেশ ভালো। আবার ঠিক শেষের দিকে আমরা একটা সিন দেখছি যেখানে ইদ্রিস এলবা সে একটা টাইমের পর মারা গেছিলো, বাট সেও কীভাবে ফিরে আসছে সেই সিনটাকে যেভাবে কমেডির মাধ্যমে দেখিয়েছে সেটা বেশ ভালো। হ্যাঁ, কনভারসেশনের মাধ্যম দিয়ে যে কমেডিগুলো খুব একটা হেভি নেই, বাট অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে যে কমেডি আছে সেগুলো দেখতে মজা লাগছে। এবং প্রিয়াঙ্কা চোপড়া সে পুরো শোটাকে স্টিল করে, কারণ সেই স্ক্রিনে দুর্দান্তভাবে মানে কী বলবো ফুটে ওঠে, এবং তার অ্যাকশন সিকোয়েন্স তাকে হেভিভাবে স্পেস দেওয়া হয়েছে অ্যাকশনের মাধ্যম দিয়ে, যেটা কিন্তু দেখতে মজা লাগে। ইদ্রিস এলবা এবং জন সিনাকে অতটা হেভিভাবে স্পেস দেওয়া হয়নি, এবং ফিল্মটাতে যেহেতু তাদের ওপরেই থ্রেটটা আছে এবং তারা একটা এরকম পদে আছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, তো স্বাভাবিকলি তারা অতটা ফাইট সিকোয়েন্স বা তারা অতটা ফাইট সিনস তাদেরকে দেওয়া হবে না, কারণ এটা অনেকটা ইললজিক্যাল মনে হবে যে একটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট থেকে যাদের এতটা বয়স তারা কীভাবে এরকম অ্যাকশন করবে। কেন এখানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেওয়া হয়েছে, কারণ সে একটা স্পাই এজেন্ট, সে একটা এজেন্ট, ঠিক আছে, সে ট্রেন্ডই হয়েছে ফুল এইভাবে, তো সে তাই জন্য পুরো অ্যাকশনটাকে করছে। এবং বিশেষ করে একটা গাড়ির সিকোয়েন্স আছে, ঠিক আছে, মানে যে গাড়ির মধ্যে অ্যাকশন সিকোয়েন্সটা, ওই গাড়ির সিকোয়েন্সটা দুর্দান্ত, ওটা আমার মানে হাইলাইট সিকোয়েন্স মনে হয়েছে, ওই সিকোয়েন্সটা আমার ব্যাপক লেগেছে। ওখানে যেরকম কমেডি, ওখানে যেরকম মানে চেস সিকোয়েন্স, ঠিক আছে, সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার এক্সপ্রেশন, সেখানে জন সিনার এক্সপ্রেশন, সেখানে ইদ্রিস এলবার এক্সপ্রেশন, তো ওই সিনটা পার্টিকুলার, এবং এরা যখনই তিনজন একসাথে থাকছে তখন কিন্তু বেশ মজা। আর একটা হাইলাইট সিকোয়েন্স আছে এই ফিল্মটার, সেটা হচ্ছে জ্যাক কোয়েট যখন তার ক্যামিওর পোর্শনটা আসে এবং সে একটুখানি স্ক্রিন টাইম পেয়েছে, বাট সেই স্ক্রিন টাইমটা কিন্তু সে কিন্তু ফাটিয়ে গেছে, মানে সে নিজের ছাপ ছেড়ে গেছে, এবং তার যে সিকোয়েন্সটা সেটা আরও কমেডি মানে দারুণভাবে পুল আপ করে। এবং ফিল্মটার মধ্যে কমেডি আমি বলবো কনভারসেশনের মাধ্যম দিয়ে সেই লেভেলের নেই, বাট অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যম দিয়ে, ঠিক আছে, যখন অ্যাকশনগুলো আসে তার মধ্যে যে কমেডিটাকে এখানে রাখা হয়েছে, বা এখানে অ্যাকশনের মধ্যে যে এক্সপ্রেশন, সেখানে যে কমেডি রাখা হয়েছে সেগুলো আমি বলবো বেটার কাজ করেছে। এখানে কনভারসেশনের মাধ্যম দিয়ে এই যে ইদ্রিস এলবা এবং জন সিনার ক্যারেক্টারটা, তাদের যে মানে তাদের ক্যারেক্টারটার মাধ্যমে যে কমেডিটাকে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে সেটা আপনার কোথাও গিয়ে অতটা হেভি মনে হবে না, বরঞ্চ যখন প্রিয়াঙ্কা চোপড়া আসছে তারপর দিয়ে যখন এই তিনজনে একসাথে হচ্ছে সেখানে যে কমেডি সিকোয়েন্স যে অ্যাকশনের মধ্যে সেগুলো বেশি ভালো লাগছে। জ্যাক কোয়ার্ডের সিনটা ক্যামিও পোর্শনটা, সেই মানে পোর্শনটা বেশি ভালো লাগছে কমেডিটা, এবং সেখানটা দারুণভাবে ওয়ার্কও করে। তো সব কিছু মিলিয়ে এই ফিল্মটা কিন্তু খুব এন্টারটেইন করবে আপনাকে, এবং অ্যাকশন সিকোয়েন্স কিন্তু এক মানে কিছুক্ষণ ছাড়া মানে ফার্স্ট হাফে অতটা হেভি কিছু নেই, অতটা হেভি কিছু সেট পিসেস নেই, একদম প্রথমেই একটা সিকোয়েন্স প্রিয়াঙ্কা চোপড়া সেখানে সেট পিসেস আছে, বাকি তারপর অনেক টাইম পর্যন্ত কোনো অ্যাকশন সিকোয়েন্স নেই, বাট একটা প্লেনের অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা কাইন্ড অফ একটা অ্যাকশন সিকোয়েন্স বলা যায় না, যেটা একটা মানে এনিমি অ্যাটাক বলছে, সেই সিকোয়েন্সটাকে ভালোভাবে ডিজাইন করা, সেখানে মজা আছে। বাট যখন থেকে প্রিয়াঙ্কা চোপড়ার এন্ট্রি হয় ফিল্মটা, তারপর থেকে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেগুলো আপনি থরলি এনজয় করবেন, সেখানে মজা আছে, সেখানে কমেডি আছে, সেখানে কি বলবো মানে দারুণ কিছু সিকোয়েন্স আছে, সেগুলো দেখতে মজা লাগে। এবং ক্লাইম্যাক্সেও প্রিয়াঙ্কা চোপড়ার যে অ্যাকশন সেগুলো মজা লাগে, বা ইদ্রিস এলবা বা জন সিনার যে অ্যাকশন সিকোয়েন্স, বা লাস্টে একটা তীর ছোড়ার একটা স্টাইল আছে, সেইগুলো যে জিনিসগুলো সেগুলো আপনি যখন দেখবেন সেগুলো কিন্তু দারুণভাবে মজা পাবেন। হ্যাঁ, অ্যাকশনের মধ্যে স্টাইলাইজেশন কিছু নেই, বাট হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটগুলো দেখতে মজা লাগে। সেখানে বেশি পোর্শনটাই আছে হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা চোপড়ার সাথে, বাট ইদ্রিস এলবা এবং জন সিনাকেও যেটুকু পোর্শন দেওয়া হয়েছে, এবং বিশেষ করে জন সিনা এখানে আমি বলবো কমেডিটাকে দারুণভাবে পুল আপ করেছে, তার ক্যারেক্টারটা কিন্তু দারুণভাবে কমেডিটাকে এখানে এক্সিকিউট করতে মানে সক্ষম হয়, এবং তার ক্যারেক্টারটা দেখতে মজা লাগে। জন সিনার এক্সপ্রেশন এবং ইদ্রিস এলবাকে অনেকটা সিরিয়াস এবং একটা সিনিয়র সিটিজেন্স কাইন্ড অফ একটা মানে কি বলবো সিরিয়াস ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার মাধ্যম দিয়ে কমেডিটা ওইভাবে ওয়ার্ক করে না, বাট জন সিনাকে একটা পুরো বাচ্চা ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, সে একটা হিরো একটা সময় ছিল, সে অ্যাক্টার, তো তার যে মানে তাকে নিয়ে যে মানে ট্রোলিং যেখানে ইদ্রিস এলবা করছে সেইগুলোর ওপরে দারুণ মজা আছে। এবং সব কিছু মিলে ফিল্মটার যে বললাম যে অ্যাকশন সিকোয়েন্স যখন আসে এবং সেখানে যে কমেডি সেটাকে দারুণভাবে এনজয় করবেন। কিছু কিছু কনভারসেশনের মধ্যেও কমেডি আছে, বাট সেই লেভেলে সেটা ওয়ার্ক করে না যতটা না অ্যাকশন সিকোয়েন্সে করে। এবং সেকেন্ড হাফে আমি বলবো ব্যাক টু ব্যাক অ্যাকশন সেট পিসেস আছে যেগুলো দেখতে মজা লাগবে আপনার, এবং যখন আপনি এই ফিল্মটা থিয়েটারে ফুল প্যাকড অডিয়েন্সের সাথে দেখবেন বা মিডিয়াম অডিয়েন্সের সাথে দেখুন তখন কিন্তু আপনার দারুণ মজা লাগবে। মানে আপনি যখন ফোনে বা টিভিতে একটা সিঙ্গেল ঘরে দেখবেন হয়তো
হয়তো আপনার কমেডিটা সেই লেভেলে ওয়ার্ক করবে না, বাট যখন আপনি এটা থিয়েটারে দেখবেন তখন কিন্তু সেটা দারুণভাবে মজা পাবেন। এবং পুরো ফিল্মটা থ্রু আউট কিন্তু আপনাকে এঙ্গেজ করে রাখবে। হ্যাঁ, ফার্স্ট হাফে কিছুটা পোর্শন আমি বলবো একটু নেগেটিভ আমার লেগেছে, যেখানে কনভারসেশন চলতেই থাকে। ফাইনালি কাইন্ড অফ ইন্টারভেলের পর থেকেই বলা যায় ফিল্মটা নিজের প্লটে আসে এবং সেখানে মজা লাগে। সেখানে যে অ্যাকশন সিকোয়েন্স যেরকম বললাম, সেট পিসেস বা কমেডি সিকোয়েন্স, বা সেখানে কি বলবো মানে একটা আমরা দেখতে পাই চেস সিকোয়েন্স টাইপের, তো সেই সবগুলো দারুণ মজা আছে। ক্লাইম্যাক্সটা দারুণ মজা আছে, ক্লাইম্যাক্সের যে স্পেকটাকেল যে জিনিসগুলো সেগুলো মজা আছে। সব কিছু মিলিয়ে আমার একটা বেশ ভালো, বেশ একটা হেভি একটা অ্যাকশন কমেডি ফিল্ম আমি এটাকে বলবো। আমি বলবো না যে এরকম ফিল্ম দেখিনি বা এক্সট্রাঅর্ডিনারি আমার জন্য কিছু বেরিয়েছে বা সারপ্রাইজ বেরিয়েছে, বাট আমি তাও বলবো ফিল্মটার মধ্যে কিন্তু দারুণ মজা আছে, আপনাকে দারুণ হুক করে রাখে, এঙ্গেজ করে রাখে। কিছু এজ অফ দ্য সিট ব্যাপারও আছে। আবার তার সাথে সাথে যেরকম বললাম যে প্রথমের দিকের স্ক্রিন প্লেটা অনেকটা নেগেটিভ আপনার লাগতে পারে, সেখানে অনেক কনভারসেশন অনেক কিছু চলতে থাকে, বাট সেকেন্ড হাফের স্ক্রিন প্লেটা খুব স্ট্রং, খুব হেভি এঙ্গেজ করে রাখে এবং দারুণ একটা মজার ব্যাপার আছে এবং ফান টু ওয়াচ ফিল্ম আমি বলবো, ডিসেন্ট টু ওয়াচ। মানে দেখতে প্রথম আপনি যখন দেখবেন আপনার কিন্তু দারুণ মজা লাগবে, বাট একটা টাইমের পর যখন ফিল্মটা আপনি দেখে শেষ করে ফেলবেন তখন আপনার শুধু ওই কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স যেগুলো আপনার দেখতে মজা লাগবে, বাকি ওভারঅল ফিল্মটাকে আপনার দেখার হয়তো অতটা ইচ্ছাও হবে না। বাট থিয়েটারে যদি এই ফিল্মটা রিলিজ হতো অ্যাকশন মানে বাকি 5টা অডিয়েন্সের সাথে আপনি দেখতেন, তখন হয়তো আপনার দেখে খুব মজা লাগতো, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হতো। কারণ ফিল্মটার মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট মজা দেয়। সব কিছু মিলিয়ে এই ছিল আমার রিয়াকশন হেডস অফ স্টেট সিনেমাটাকে নিয়ে। সিনেমাটিতে মানে প্রিয়াঙ্কা চোপড়ার কাজ আমাকে খুব যথেষ্ট ইমপ্রেস করেছে এবং তার যে অ্যাকশন সিকোয়েন্সের যে স্টাইলাইজেশন, ঠিক আছে, সেগুলো বেশ দারুণ আমাকে মানে কি বলবো একটা ভিউয়ারশিপ হিসাবে একটা দারুণ একটা মজা দিয়েছে, একটা ভিউয়ার হিসাবে দারুণ আমাকে মজা দিয়েছে। সব কিছু মিলে এই ছিল রিয়াকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কারা কারা আছেন যারা হেডস অফ স্টেট অলরেডি দেখে নিয়েছেন, তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই একবার চেক আউট করুন, আপনাদের দারুণ মজা লাগবে। বাট এটা আমি বলবো না যে হেভি কিছু একটা ফিল্ম, বাট একটা ওয়ান টাইম ওয়াচ কিন্তু ব্যাপক থরলে আপনি এনজয় করবেন, সেরকম ফিল্ম আমার মনে হয়েছে। কি বক্তব্য আপনাদের সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, যেটা বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।